আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, একজন নারীর জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আল্লাহর ভালোবাসা অর্জন করা। দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে তার ভালোবাসা ক্ষণস্থায়ী, শর্ত সাপেক্ষ আর সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জন্য আসমান জমিনের রহমতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিবরাইলকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিসসালামও তাকে ভালোবাসেন এবং আসমানে ঘোষণা দেন, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে এবং পরে জমিনেও তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেলে আসমান জমিনে তার জন্য বিশেষ কদর তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ কাদের ভালোবাসেন? বিশেষ করে একজন নারী কি কি গুণ ধারণ করলে আল্লাহ তাকে ভালোবাসবেন? কুরআন ও হাদিসে এমন অনেক গুণের কথা এসেছে, তবে আজ আমরা আলাদা করে 4টি বিশেষ গুণ নিয়ে আলোচনা করব। এই গুণগুলো একে একে বুঝতে পারলে আমরা উপলব্ধি করতে পারব কেন আল্লাহ এই নারীদের এত ভালোবাসেন এবং আমরাও আমাদের জীবনে সেসব গুণ আনার চেষ্টা করতে পারব। প্রথম গুণ, তাওবা ও ইস্তিগফারে অভ্যস্ত নারী। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাওবাকারীদের এবং ভালোবাসেন যারা নিজেদের পবিত্র রাখে। সূরা বাকারা। এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি যে যারা আল্লাহর দিকে ফিরে আসে, বারবার তাওবা করে, তাদের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা থাকে। একজন নারীর জীবনে ভুল হবে, আবেগে, অজ্ঞতায় কিংবা শয়তানের কুমন্ত্রণায় অনেক সময় নারী গুনাহ করে বসে, কিন্তু তার প্রকৃত মর্যাদা তখনই প্রকাশ পায় যখন সে সেই গুনাহর পর আল্লাহর দিকে ফিরে আসে, লজ্জায় কান্নাকাটি করে বলে, হে আমার রব, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এমন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ করার পর তাওবা করে সে এমন যেন কখনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। অর্থাৎ আল্লাহ এতটাই দয়ালু যে তাওবা করা মাত্র পুরনো সব গুনাহ তিনি মাফ করে দেন। এখন প্রশ্ন আসে, কেন আল্লাহ তাওবাকারীকে এত ভালোবাসেন? কারণ তাওবা হলো বান্দার বিনয়, ভঙ্গুরতা এবং আল্লাহর দরবারে ফিরে আসার প্রকাশ। নারী যখন রাতের অন্ধকারে সেজদায় কেঁদে কেঁদে দোয়া করে, তার চোখের পানি মাটিকে ভিজিয়ে দেয়, তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত আবেগে কাঁদে। আল্লাহর দরবারে সে মুহূর্তটি এত মূল্যবান যে হাদিসে এসেছে, আল্লাহ বান্দার তাওবায় এমনভাবে খুশি হন যেমন একজন মানুষ তার হারিয়ে যাওয়া উট পেয়ে আনন্দিত হয় মরুভূমিতে। সহিহ মুসলিম। তাওবা করা মানে শুধু গুনাহের জন্য ক্ষমা চাওয়া নয়, বরং জীবনকে পাল্টে ফেলা, গুনাহের পথ ছেড়ে দেওয়া। এমন নারীকে আল্লাহ খুব ভালোবাসেন, কারণ সে গুনাহকে ভালোবাসে না, বরং গুনাহ থেকে পালিয়ে আল্লাহর কাছে আশ্রয় নেয়। আজকের মুসলিম নারীর জন্য শিক্ষা। আমরা যদি আজকের নারীদের দিকে তাকাই, দেখব অনেক সময় গুনাহকে খুব হালকা করে দেখা হয়। সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট শেয়ার করা, বেপরদা থাকা, গীবত, পরনিন্দা করা খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। কিন্তু আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন তারা এমন নন। তারা নিজেদের ভুল বুঝে সঙ্গে সঙ্গে তওবা করেন। তাদের জীবনযাপনেই তাওবার প্রতিফলন থাকে। তারা বেশি বেশি ইস্তিগফার পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গুনাহ মুক্ত, তবুও তিনি দিনে ৭০ বার কিংবা ১০০ বার পর্যন্ত ইস্তিগফার করতেন। তাহলে আমরা গুনাহগার হিসেবে কতবার ইস্তিগফার করা উচিত তা ভাবুন। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ তাআলা বলেছেন, তুমি যত বেশি ইস্তিগফার করবে আল্লাহ তত বেশি তোমার রিজিক বাড়িয়ে দেবেন, কষ্ট দূর করবেন, দুঃখের জায়গায় সুখ দেবেন। অতএব একজন নারী যদি তার জীবনে আল্লাহর ভালোবাসা পেতে চান, তাকে তাওবা ও ইস্তিগফারকে দৈনন্দিন জীবনের অংশ বানাতে হবে। নামাজ শেষে, রান্না করতে করতে, সন্তানের যত্ন নিতে নিতে, এমনকি ঘুমাতে যাওয়ার আগে সর্বক্ষণ ইস্তিগফারের জিহ্বা ভিজিয়ে রাখতে হবে। এমন নারীদের জন্য আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে বিশেষ সম্মান রাখেন।
কোরআনে বলা হয়েছে, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। সূরা ফুরকান আয়াত ৭০। ভাবুন তো, একজন নারী যদি জীবনে অনেক বড় গুনাহ করে থাকেন, তওবা করলে শুধু যে গুনাহ মাফ হবে তা নয়, বরং সেই গুনাহগুলো নেকিতে পরিণত হবে। এটাই আল্লাহর ভালোবাসার চূড়ান্ত রূপ। দ্বিতীয় গুণ, তাকওয়াবতী ও পরহেজগার নারী। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানা। এক কথায় তাকওয়া মানে এমন জীবনযাপন করা যাতে আল্লাহ রেগে যান এমন কিছু করা থেকে সর্বদা সতর্ক থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি সেই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। সহিহ বুখারী। একজন নারীর জীবনে তাকওয়া মানে তার পোশাকে হোক পর্দার পরিপূর্ণতা, তার কথায় হোক নরম স্বভাব ও সত্যবাদিতা, তার কাজে হোক আমানতদারি ও সততা। সে একা থাকলেও জনসম্মুখে থাকলেও সমানভাবে আল্লাহকে ভয় করে। তাকওয়া কেন আল্লাহর ভালোবাসা আনে? কারণ তাকওয়া এমন এক গুণ যা মানুষের ভেতরের ও বাইরের সব কিছু বদলে দেয়। তাকওয়াবতী নারী কখনো ইচ্ছাকৃতভাবে হারাম কাজে লিপ্ত হতে পারে না। তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে। যেমন রাতে যখন সে একা, কেউ দেখে না, তখনও সে হারাম ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখে। কারো সাথে চ্যাট করলেও সীমা লঙ্ঘন করে না। তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ভয় ও আশা কাজ করে। কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত ২-৩। অতএব তাকওয়াবতী নারীর জন্য আল্লাহ দুনিয়াতে বরকত আনেন, তার সংসারে শান্তি আসে, তার রিজিক বাড়ে, তার সন্তানরা নেককার হয়। ইতিহাসে অসংখ্য নারীর উদাহরণ আছে যারা তাকওয়ার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দী হয়েছেন। যেমন মরিয়ম আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্রতার ঘোষণা পেয়েছিলেন। আল্লাহ কোরআনে তার প্রশংসা করে বলেছেন, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং জগৎ নারীসমূহের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সূরা আলে ইমরান। মরিয়ম আলাইহিস সালাম একা ছিলেন, কিন্তু তার তাকওয়া তাকে এমনভাবে রক্ষা করেছিল যে তিনি কষ্ট, অপবাদ, একাকিত্ব সব সহ্য করে আল্লাহর ইবাদত চালিয়ে গেছেন। আজকের মুসলিম নারীর জন্য তাকওয়া মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজের হিজাব ঠিকমতো পরা, নিজের দেহকে প্রদর্শনের হাতিয়ার না বানানো, ফিতনার যুগেও নিজেকে সামলে রাখা। তাকওয়াবতী নারীর জন্য আল্লাহর প্রতিশ্রুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, তাকে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে প্রবেশ করতে বলা হবে। মুসনাদে আহমদ। এই হাদিসে তাকওয়ার সবকটি দিক সুন্দরভাবে এসেছে। নামাজ তাকওয়ার প্রথম স্তর, রোজা তাকওয়ার প্রশিক্ষণ, শালীনতা তাকওয়ার প্রতীক, স্বামীর আনুগত্য তাকওয়ার ফল। এমন নারী আল্লাহর এত প্রিয় হয়ে যান যে কিয়ামতের দিনে তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। তাকওয়ার সুফল দুনিয়াতেই দেখা যায়। অনেক সময় মানুষ ভাবে তাকওয়া মানে শুধু আখিরাতের জন্য ভালো কিছু পাওয়া, কিন্তু কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন যে তাকওয়ার বরকত দুনিয়াতেও পাওয়া যায়। যদি জনপদের মানুষ ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দরজা খুলে দিতাম। সূরা আরাফ আয়াত ৯৬। অতএব একজন নারী যদি তার জীবনে আল্লাহর ভালোবাসা আনতে চান, তাকওয়া অবলম্বন করা ছাড়া তার আর কোনো পথ নেই। আজকের নারীদের করণীয়। তাকওয়া অর্জন করতে হলে নারীকে কিছু বিষয় গুরুত্ব দিতে হবে। নামাজ নিয়মিত পড়া, গীবত, পরনিন্দা, মিথ্যা কথা থেকে দূরে থাকা, দৃষ্টি সংযত রাখা, সোশ্যাল মিডিয়া ব্যবহারেও হালাল হারামের সীমা মানা, হারাম রুজি এড়িয়ে চলা। তাকওয়া আসলে একবারে অর্জন হয় না, ধীরে ধীরে তৈরি হয়।
প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করতে হবে, আজ আমি আল্লাহর জন্য কি করলাম। এ আত্মসমালোচনা তাকওয়ার দিকে নিয়ে যায়। তাকওয়ার কারণে আল্লাহর বিশেষ সহায়তা। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সূরা নাহল আয়াত 128। ভাবুন তো, সৃষ্টিকর্তা নিজেই বলছেন তিনি তাকওয়াবানদের সাথে আছেন, অর্থাৎ তাদের দোয়া দ্রুত কবুল হয়, তাদের সমস্যায় আল্লাহ সহায় হন। তৃতীয় গুণ, ধৈর্যশীলা ও কৃতজ্ঞ নারী। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলে ইমরান। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থাৎ একজন নারী যখন জীবনের প্রতিটি অবস্থায় ধৈর্য ধরে, আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকে, তখন আল্লাহ তার প্রতি বিশেষ ভালোবাসা প্রকাশ করেন। ধৈর্য কেন আল্লাহর ভালোবাসা আনে? জীবন কখনোই শুধু সুখে ভরা নয়। একজন নারীর জীবনে নানা রকম কষ্ট আসতে পারে। স্বামী সন্তানের দায়িত্ব, দারিদ্র্য, অসুস্থতা, স্বামীর অবহেলা, সমাজের কটু কথা কিংবা একাকিত্ব। কিন্তু যিনি এসব কষ্টে ভেঙে পড়েন না, বরং আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরেন, তিনিই আল্লাহর প্রিয় হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্যের, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। সুখ আসলে সে কৃতজ্ঞ হয়, এতে তার কল্যাণ আছে, আর বিপদ এলে সে ধৈর্য ধরে, তাতেও তার কল্যাণ আছে। সহিহ মুসলিম। অর্থাৎ একজন ধৈর্যশীলা নারী সুখে কৃতজ্ঞ, দুঃখে ধৈর্যশীলা, আর এই দুটি গুণ মিলে তাকে আল্লাহর প্রিয় বানায়। ইসলামের ইতিহাসে অসংখ্য নারীর জীবন আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে আছে। আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাসকের সংসারে থেকেও তিনি ঈমান আঁকড়ে ধরেছিলেন। ফেরাউন তাকে প্রচণ্ড নির্যাতন করেছিল, এমনকি হত্যাও করেছিল, কিন্তু তিনি ধৈর্য হারাননি, বরং দোয়া করেছিলেন, হে আমার রব, তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আর আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম। এই ধৈর্যের কারণে আসিয়া জান্নাতি নারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা পেয়েছেন। আরেকটি উদাহরণ হল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী। যখন তিনি নবুয়ত লাভ করলেন, তখন পুরো মক্কার মানুষ তাকে অস্বীকার করছিল, কষ্ট দিচ্ছিল, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরে সর্বদা স্বামীর পাশে দাঁড়ালেন, কষ্ট সহ্য করলেন, নিজের ধন সম্পদ উৎসর্গ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খাদিজা আমার জন্য ছিলেন সবার মধ্যে শ্রেষ্ঠ সহযোগী। তিনি তখন আমাকে সমর্থন করেছিলেন যখন সবাই অস্বীকার করছিল। সহিহ বুখারী। এই ধৈর্যের জন্যই খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর বিশেষ ভালোবাসা অর্জন করেন। আজকের সমাজেও একজন নারীর জীবন পরীক্ষা ছাড়া নয়। কখনো সংসারে অভাব, কখনো স্বামীর অবহেলা, কখনো শ্বশুরবাড়ির কষ্ট। এসব পরিস্থিতিতে ধৈর্য ধরা একজন নারীর ঈমানের বড় প্রমাণ। ধৈর্য মানে কষ্টকে উপভোগ করা নয়, বরং কষ্টকে সামলে রাখা, নিজের মুখ থেকে অভিযোগ না বের করা, আল্লাহর উপর ভরসা করা। যেমন সন্তান অসুস্থ হলে ধৈর্য ধরে চিকিৎসা করা, আল্লাহর কাছে শিফা চাওয়া, স্বামী রাগ করলে প্রতিশোধ না নিয়ে নরমভাবে জবাব দেওয়া, আর্থিক কষ্ট এলে হারাম পথে না গিয়ে হালাল উপায়ে চেষ্টা করা। এমন নারী আল্লাহর প্রিয়। ধৈর্যশীল হওয়ার পাশাপাশি একজন নারীকে কৃতজ্ঞ হতে হয়। কৃতজ্ঞ মানে শুধু আলহামদুলিল্লাহ বলা নয়, বরং আল্লাহর নিয়ামতগুলোকে চিনে নেওয়া। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সূরা ইব্রাহিম আয়াত 34। আজকের নারীরা যদি চারপাশে তাকায়, তবে দেখবে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। সুস্থ শরীর, সন্তান, স্বামী, ঘরবাড়ি, খাবার, পোশাক, এমনকি নিঃশ্বাস নেওয়ার সুযোগও এক একটা বিশাল নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ সকাল সন্ধ্যায় সুস্থ শরীর নিয়ে জেগে ওঠে, তার কাছে দিনের খাবার থাকে এবং তার পরিবার নিরাপদ থাকে, যেন তার জন্য পুরো দুনিয়া সংগ্রহ করা হলো। তিরমিজি।
কৃতজ্ঞ নারী আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে স্বীকার করে, সেগুলো আল্লাহর পথে ব্যবহার করে, তার জিহ্বা সর্বদা আলহামদুলিল্লাহ বলে ভিজে থাকে। ধৈর্যশীলা ও কৃতজ্ঞ নারীর জন্য পুরস্কার। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিত দেওয়া হবে। সূরা আজ-জুমার আয়াত 10। অর্থাৎ আল্লাহ অন্য সব কাজের জন্য নির্দিষ্ট প্রতিদান দেন, নামাজ, রোজা, হজ ইত্যাদি, কিন্তু ধৈর্যের প্রতিদান এত বড় যে আল্লাহ তার হিসাবই রাখেননি, কেবল বলেছেন অগণিত। কৃতজ্ঞ নারীর জন্য আল্লাহ বলেছেন, কৃতজ্ঞদের আমি পুরস্কৃত করি। সূরা আলে ইমরান। অতএব একজন নারী যদি ধৈর্য ও কৃতজ্ঞতা একসাথে ধারণ করেন, তবে তিনি আল্লাহর এমন প্রিয় বান্দী হয়ে যান যে তার দোয়া অগ্রাহ্য হয় না, তার কষ্টের শেষে অবশ্যই কল্যাণ আসে। একজন নারী যদি তাকওয়া রাখেন কিন্তু ধৈর্য না রাখেন, তবে তার ঈমান অসম্পূর্ণ। আবার যদি তিনি ধৈর্যশীলা হন কিন্তু কৃতজ্ঞ না হন, তাহলেও তিনি পূর্ণাঙ্গ হতে পারেন না। তাই এই দুটি গুণ একসাথে ধারণ করাই হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার মূল রহস্য। চতুর্থ গুণ, আল্লাহর পথে দানশীলা ও ইবাদতপরায়ণা নারী। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ মুহসিনিনদের ভালোবাসেন। সূরা বাকারা। এখানে মুহসিনিন মানে সেই মানুষ যারা ইহসান বা উৎকৃষ্ট ইবাদত করে, অর্থাৎ যারা আল্লাহর জন্য কাজ করে যেন তারা তাকে দেখছে। ইহসানের মধ্যে একটি বড় দিক হলো আল্লাহর পথে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর ঘর থেকে নিজের সামর্থ্য অনুযায়ী দান করে, অর্থাৎ স্বামীর অনুমতি সহ, সে পুরস্কার পাবে আর তার স্বামীও পুরস্কার পাবে। সহিহ বুখারী। অর্থাৎ একজন নারী যদি আন্তরিকভাবে গরিবকে সাহায্য করে, এতিমের মাথায় হাত রাখে, আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। দানশীলতার গুরুত্ব। দান করা মানে শুধু টাকা দেওয়া নয়, গরিবকে খাবার খাওয়ানো, অসুস্থকে দেখে আসা, অন্যের কষ্ট কমাতে সাহায্য করা, এগুলো সব দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ভালো কাজই সদকা। সহিহ মুসলিম। অর্থাৎ একজন নারী যদি সন্তানকে আদর করে, স্বামীকে হাসি মুখে খাওয়ায়, অসুস্থ প্রতিবেশীর জন্য কিছু রান্না করে পাঠায়, সেগুলোও সদকা। দানশীলা নারী আল্লাহর এত প্রিয় হয়ে যান যে তার দোয়া দ্রুত কবুল হয়। হাদিসে এসেছে, গোপনে দেওয়া সদকা আল্লাহর গজব নেভায়। তিরমিজি। দানশীল হওয়ার পাশাপাশি একজন নারীর আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল তার ইবাদতের প্রতি অটলতা। কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ সেসব মানুষকে ভালোবাসেন যারা বেশি বেশি তাওয়াক্কুল করে। সূরা আলে ইমরান। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, নামাজে কান্না করা, দোয়া করে সব সমস্যার সমাধান আল্লাহর কাছেই চাওয়া। ইবাদতপরায়ণা নারী শুধুমাত্র ফরজ ইবাদতেই সীমাবদ্ধ থাকেন না, তিনি তাহাজ্জুদ পড়েন, কুরআন তেলাওয়াত করেন, নফল রোজা রাখেন, বেশি বেশি দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো ছোট হলেও নিয়মিত আমল করা। সহিহ বুখারী। অতএব এমন নারী যে প্রতিদিন সামান্য হলেও ইবাদত করে, আল্লাহর স্মরণে থাকে, তিনি আল্লাহর ভালোবাসার বিশেষ যোগ্য হয়ে যান। একজন দানশীলা ও ইবাদতপরায়ণা নারীর উদাহরণ। হাদিসে এসেছে, এক নারী ছিলেন যিনি প্রতিদিন নেক কাজ করতেন। একবার তিনি এক বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মারেন, এজন্য আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দেন। অপরদিকে এক বদ চরিত্র নারী এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী। এই ঘটনা প্রমাণ করে যে একজন নারীর ছোট্ট দানশীল কাজও আল্লাহর ভালোবাসা আনতে পারে, এমনকি তার অতীতের বড় গুনাহ মাফ হয়ে যেতে পারে। দুনিয়া ও আখিরাতের পুরস্কার। কুরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি শস্যদানার মতো, যা থেকে 7টি শীষ বের হয়, আর প্রতিটি শীষে থাকে 100টি দানা, আর আল্লাহ যাকে চান তার জন্য আরও বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত 261। অর্থাৎ একজন নারী যদি আল্লাহর পথে 1 টাকা খরচ করেন, আল্লাহ তার জন্য 700 গুণ বাড়িয়ে দেন। আখিরাতে এর প্রতিদান হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান কিয়ামতের দিনে ছায়া হবে। তিরমিজি।
অর্থাৎ তপ্ত মাঠে যখন আর কোনো ছায়া থাকবে না, তখন একজন দানশীলা নারী তার দানের কারণে আল্লাহর আরশের ছায়া পাবেন। এই গুণ আজকের নারীদের জন্য কেন জরুরি? আজকের সমাজে অনেক নারী দান করতে ভয় পান, ভাবেন সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদগার কারণে সম্পদ কখনো কমে না। সহিহ মুসলিম। বরং দান করলে সম্পদে বরকত আসে, সংসারে শান্তি আসে, বিপদ দূর হয়। 4টি গুণ আমরা শিখলাম। 1 তাওবা ও ইস্তিগফার, 2 তাকওয়া ও পরহেজগারি, 3 ধৈর্য ও কৃতজ্ঞতা, 4 দানশীলতা ও ইবাদত পরায়ণতা। যে নারী এই গুণগুলো নিজের জীবনে ধারণ করেন, তিনি আল্লাহর প্রিয় বান্দী হয়ে যান। তার জন্য দুনিয়াতে সম্মান, আখিরাতে জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহ আমাদের সব বোনদের এই গুণগুলো অর্জন করার তৌফিক দিন, যাতে আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি